আজকে বারুইপুরের সূর্যপুরের ঘটনা সংবাদ মাধ্যম সূত্রে আপনারা হয়তো সবাই অবগত হয়েছেন, কিন্তু ঘটনাটা সম্পর্কে একটু বিশদে জানা প্রয়োজন আছে বলে আমার মনে হয়। একজন নাবালিকা সে বিকেলবেলায় বাজার করার জন্য বাইরে বেরোয়। বাজার করে সে যখন ফিরছে না, বাড়ির লোক স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন। এলাকার আশেপাশে তারা খোঁজ খবর করে। খোঁজ খবর করার পর তারা যখন খোঁজ না পায়, তখন পুলিশ প্রশাসনের কাছে তারা এই বিষয়ে অবগত করায়। অথচ দেখা গেল পরের দিন সারা রাত হয়ে যাওয়ার পর পরের দিন সকাল 10টা অবধি পুলিশের থেকে, প্রশাসনের থেকে কোনো রকমের কোনো সহযোগিতার জায়গা, যে একটা এলাকার মেয়ে হারিয়ে গেল, একজন নাবালিকা বা কোথায় গেল, এই নিয়ে কোনো রকমের কোনো আলোচনা, কোনো রকমের কোনো পদক্ষেপ প্রশাসনের দিক থেকে পরিবার যখন না দেখতে পায়, প্রতিবেশীদের কাছে খোঁজ খবর করে। প্রতিবেশীদের মধ্য দিয়ে যখন তারা খোঁজ খবর চালায়, তখন সিসিটিভি ফুটেজ এর সাহায্যে তারা এলাকার যারা ওই মেয়ে নাবালিকাকে তুলে নিয়ে যায় তাদের ছবি তারা শনাক্ত করতে পারে। এই গ্রামবাসীরাই, প্রতিবেশীরাই পরিবারের সহযোগিতাকে সামনে রেখে যখন তারা ওই সিসিটিভিতে শনাক্ত করার পর পুলিশের কাছে অভিযুক্তদের নিয়ে যায়, যারা দোষী তাদেরকে নিয়ে যায়, সিসিটিভিতে যাদেরকে তারা দেখতে পায় নিয়ে যায়, আবার থানাতে নিয়ে যাওয়ার পর পুলিশ আবার তাদেরকে ছেড়ে দেয়, তাহলে প্রশাসন এবং পুলিশের এক নির্জলতার কলঙ্কময় দিন হিসেবে আজকের দিনটা স্বীকৃত হয়ে থাকলো। আজ 5ই জুলাই, বরুণ বিশ্বাসের মৃত্যুদিন। তাহলে আমরা নারী সুরক্ষার একজন অনন্য লড়াকু মানুষ, লড়াকু শিক্ষককে আমরা হারিয়েছি আজকের দিনে। ঠিক আজকের দিনেই পুলিশ প্রশাসনের নির্লজ্জতার কলঙ্কময় অধ্যায়ের একটা দিক দেখলাম। একজন নাবালিকা, সে বাজার করতে গিয়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধে পেরিয়ে সকাল হয়ে গেল, সকাল 10টার সময় কেন্দ্রীয় বাহিনীর কিছু জওয়ান তার বাড়িতে আসে। তারপর এলাকার সহযোগিতায়, যে কথা বললাম, সিসিটিভি ফুটেজ দেখে যখন শনাক্ত হয়, পুলিশের কাছে যখন নিয়ে যায়, তখন পুলিশ প্রশাসনের ভূমিকা কীরকম নির্লজ্জতার তা আপনারা আজ সংবাদ মাধ্যমে বহু জায়গায় দেখতে পাচ্ছেন। এবং যখন এই ধরনের এই ছেড়ে দেওয়ার পর যখন গ্রামবাসী আবার তাদেরকে ধরে, তাদের কাছ থেকে তারা জানতে পারে যে এই নাবালিকার ডেড বডি একটা পুকুরের মধ্যে আছে। সেখান থেকে এই নাবালিকার ডেড বডিকে নিয়ে আসা হয়। এইটা হচ্ছে আমাদের আজকের দিনের, আজকের ঘটনার বাস্তব চিত্র। সভ্যতার কোন জায়গায়, কোন সমাজে আমরা বসবাস করছি, এই দিকটাও আমাদের আজকের সামনে তুলে ধরা প্রয়োজন বলে আমার মনে হয়েছে। বারুইপুরের 11 বছরের নাবালিকার নির্মম ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে আরজিকর আন্দোলনের অন্যতম মুখ ডক্টর অনিকেত মাহাতোর বক্তব্য আপনারা শুনলেন। এই ঘটনার প্রতিবাদে আজকে বারুইপুর থানায় ডেপুটেশন এবং সারা বাংলা প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে এসইউসিআই কমিউনিস্ট।